রোজা হচ্ছে ঢালের মতো, বর্মের মতো। ঢাল কি করে? যখন ঘোড়ার পিঠে যুদ্ধ ছিল, উটের পিঠে যুদ্ধ ছিল, হ্যাঁ, তখন এক হাতে তরবারি আর এক হাতে ঢাল ধরে থাকতো, যে শত্রু যখন আঘাত করবে তখন ঢাল দিয়ে প্রতিহত করবো বা নিজেকে আত্মরক্ষা করবো, আত্মরক্ষা করে নিজেকে রক্ষা করব। তো এই রোজা হচ্ছে ঢালের মতো। ঢাল দিয়ে যেমন যোদ্ধা, একজন মুজাহিদ আল্লাহ রাস্তার, নিজেকে দুশ্মন থেকে রক্ষা করে, নিজের প্রাণকে রক্ষা করে, নিজের ওপর আক্রমণকে প্রতিহত করে, আক্রমণ থেকে নিজেকে রক্ষা করে, ঠিক তেমনি রোজাদার রোজা রাখলে সেই ব্যক্তি শয়তানের সাথে লড়াই করে শয়তান থেকে প্রতিরক্ষার ব্যবস্থা করে, ডিফেন্সের ব্যবস্থা করে। শয়তান তাকে বিভ্রান্ত করতে পারবে না যদি সত্যিকার ইখলাসের সাথে রোজা রাখে। আর একটি অর্থ হচ্ছে যে রোজা ঢালের মতো, সুতরাং যেমন ঢাল যেমন যোদ্ধাকে রক্ষা করে, তেমনি রোজা মানুষকে গোনা থেকে বাঁচার জন্য প্রশিক্ষণ দিয়ে থাকে। সারাদিন ধরে আপনি এত সুন্দর সুন্দর খাবার, এত সুন্দর সুন্দর পানি এবং পানীয়, জুস ইত্যাদি, চা কফি, কত রকমের আপনার অভাব নাই ঘরে, তারপরেও কিছুই খাচ্ছেন না, এক ফোঁটাও খাচ্ছেন না, একটা দানাও খাচ্ছেন না আপনি। কিসের জন্য? হ্যাঁ, যে এটি হারাম, গুনহার কাজ। রোজার দিনে এই ভালো জিনিসগুলি যদি খাই, তাহলে যেগুলি সব সময় হারাম, সুদ খাওয়া শুধু রমজানে হারাম, হ্যাঁ, না সারা বছর হারাম, সারা জীবন হারাম, তাই না? ঘুষ খাওয়া সবসময় হারাম, পরের টাকা পয়সা বেইমানি করা, ধার নিয়ে উধাও হয়ে যাওয়া, না দেওয়া, সব সময় হারাম। বেইমানি করা, কারো জমি জায়গা দখল করে নেওয়া, কাউকে মারধর করা, কাউকে খুন করা, কারো হক নষ্ট করা, কারো মান ইজ্জত নষ্ট করা, ইত্যাদি ইত্যাদি, যত আল্লাহ এবং রসুলের নাফরমানি এবং যেগুলি পাপ, এমনকি সামাজিকভাবে যেগুলি পাপ বলে স্বীকৃত, সামাজিকভাবে যেগুলো ক্রাইম বলে, অপরাধ বলে স্বীকৃত, সেগুলোর জন্য তো শরীয়ত লাগে না, কারণ কমন সেন্সে বুঝছেন যে এগুলো মানুষের কাজ না, হ্যাঁ, সমাজ বিরোধী কাজ। হ্যাঁ, যেমন চুরি করা, ডাকাতি করা, ছিনতাই করা, বেইমানি করা, আত্মসাৎ করা, মারামারি করা, কলহ বিবাদ করা, খুন করা, জেনা করা, ধর্ষণ করা, ব্যভিচার আর মদ খাওয়া, এগুলো সামাজিক অপরাধ। হিরোইন, গাঁজা খাওয়া সামাজিক অপরাধ, সোশ্যাল ক্রাইম। এগুলি অমুসলিমও জানছে যে এগুলি হচ্ছে ক্রাইম, আর এরা হচ্ছে ক্রিমিনাল। কিন্তু ইসলামে শুধু এগুলি ক্রাইম নয়, এছাড়াও ইসলাম যেহেতু জীবনের প্রতিটি দিককে শামিল, ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান, সুতরাং ইসলামে আকীদা নষ্ট করলে সবচাইতে বড় ক্রিমিনাল। যেই ব্যক্তি শিরিক করে সেই ব্যক্তি সবচাইতে বড় অপরাধী। যেই ব্যক্তি দুর্গা দরগাকে সেজদা করে, মাজারে সেজদা করে, মূর্তিকে সেজদা করে, গাছকে সেজদা করে, পাথরকে সেজদা করে, অথবা আল্লাহ ছাড়া অন্যের কাছে সাহায্য চায়, জিনের কাছে সাহায্য চায়, আর গণকের কাছে সাহায্য চায়, ভবিষ্যৎ জানতে চায়, সেই ব্যক্তি সবচেয়ে বড় অপরাধী, সবচেয়ে বড় অপরাধী। যে আকীদা নষ্ট করে সে সবচেয়ে বড় অপরাধী। যে ব্যক্তি জানে না যে আল্লাহ কোথায়, যে বলে আল্লাহ সর্বত্র বিরাজমান, হ্যাঁ, কলবে কলবে আল্লাহ, কলবুল মোমেন আরশুর রহমান, মোমেনের কলবে আল্লাহর কত আল্লাহ আছে যে আপনার কলবে, আমার কলবে, সবার কলবে, হ্যাঁ, আর সব কিছুতে বিরাজমান, কুকুর শ্রীকাল সব কিছুতে আল্লাহ বিরাজমান, সর্বত্র বিরাজমান, সব কিছুতে বিরাজমান, আউযু বিল্লাহ। তাহলে এই ব্যক্তি আকীদার মূর্খ, যে আকীদার মৌলিক বিষয়টি জানে না, ইসলামের মৌলিক বিষয় জানে না, যার ধারণা আল্লাহ সর্বত্র বিরাজমান মানে হিন্দুদের ধর্ম। কারণ হিন্দুরা সব কিছুরই পূজা করে, কারণ তাদের ব্রহ্মা তাদের ধারণায় সব কিছুতে। সুতরাং পাথর পূজা করলেও ব্রহ্মার পূজা হয়, আর গাছের পূজা করলেও ব্রহ্মার পূজা হয়, আর আপনার ওই লিঙ্গ পূজা করলেও ব্রহ্মার পূজা হয়, আর ও গাভী গরুর পূজা করলেও ব্রহ্মার পূজা করা হয়। সুতরাং সব কিছুর পূজা করে, সব কিছু তাদের কাছে পূজনীয়। বাপও তাদের কাছে পূজনীয়, মাও তাদের কাছে পূজনীয়, আমাদের কাছে পূজনীয় না। হ্যাঁ, তাদের আনুগত্য করা ফরজ, কিন্তু তাদের এবাদত চলবে না। একমাত্র এবাদত কার জন্য? আল্লাহর। এই কথা জানলো না যে আল্লাহ কোথায়, জানলো না আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে সঠিক ধারণা রাখলো না, সে সবচেয়ে বড় অপরাধ। যে রসুল সম্পর্কে সহি কথা জানলো না, রসুল সম্পর্কে ভ্রান্ত কথা জানে, সে সবচেয়ে বড় অপরাধী। কিন্তু সেটি সামাজিক অপরাধ নয়, কারণ অমুসলিমদের কাছে ইসলামের কোনো জ্ঞান নেই, আল্লাহর বিধানের কোনো জ্ঞান নেই, আসমানি সিলেবাসের কোনো জ্ঞান নেই, যার ফলে সেগুলিকে সামাজিক অপরাধ বলেনি তারা। না হলে এগুলি সবচেয়ে বড় অপরাধ। যেই ব্যক্তি রসুলের হক নষ্ট করলো, সে আমার হক যে নষ্ট করে তার চেয়ে বড় অপরাধী। হ্যাঁ,
সে তার চাইতে বড় অপরাধী। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের সমস্ত মানুষের জন্য হিতাকাঙ্ক্ষী, আপনার আমার বাবা মায়ের চাইতেও বেশি আমার জন্য আপনার জন্য হিতাকাঙ্ক্ষী, রাহমাতুল লিল আলামিন। তিনি রহমত, আপনার বাবা মা আমার বাবা মা রহমত, এই কথার সার্টিফিকেট আল্লাহ দেননি, কিন্তু রাসূলুল্লাহ বিশ্বজাহানের জন্য রহমত, এই সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। শুধু আল্লাহর পরে সবচেয়ে বড় হক কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হক। সুতরাং যারা রাসূলের হক নষ্ট করলো তারা সবচেয়ে বড় অপরাধী।